ঠিক না? আমি একটা জমি কিনলাম, আমার উদ্দেশ্য আছে সেখানে ফসল উপজাবো। আমি একটা ডিহি কিনলাম, উদ্দেশ্য আছে আমি বাড়ি বানাবো। যে কোনো জিনিসের মানুষের উদ্দেশ্য আছে, নাই? তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আমরা জানি কি উদ্দেশ্য আছে? অনেক লোক এখানে আমরা জানি না যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তা আল্লাহর উদ্দেশ্য কি। তো আল্লাহ পাক কোরআন পাকে আমাদেরকে জানিয়েছেন, আর কোরআন পড়া আমাদের জন্য ফরজ করেছেন। তো যদি আমরা কোরআন না পড়ি, আল্লাহর মেসেজকে জানতে পারবো? আল্লাহর কথা জানতে পারবো? আল্লাহর দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য জানতে পারবো? পারবো না। তাই কোরআন হাদিস পড়িনি, এটাই একটা আমাদের ভুল। আর আল্লাহ যে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা আমরা জানি না, এটা ডবল ভুল। এই ভুল আমাদের মধ্যে আছে। তার কারণে নিজের সন্তান সন্তানীকে আলিম বানাতে হবে, যেই ভুল আমরা করেছি তারা যেন না করে। বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন্নাতকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছেন রোজা রাখো, আমাদের মধ্যে অনেক রোজা রাখে না। আল্লাহ বলছেন হজ করো, কোটিপতি হজ করতে যায় না। আল্লাহ বলছেন জাকাত দাও, হাজারো লোক জাকাত দেয় না। আল্লাহ বলছেন সুদ খেও না, মানুষ সুদ খায়। আল্লাহ বলেছেন দারু পান করিও না, মুসলমান দারু পান করে। আল্লাহ বলছেন ব্যভিচার করিও না, মানুষ ব্যভিচার করে। নবী বলছেন দাড়ি কাটিও না, মানুষ দাড়ি কাটে। যেইগুলো জিনিস আল্লাহ করতে বলেছেন আমরা করি না, যেইগুলো নিষেধ করেছেন আজকে আমরা সেইগুলো জিনিস করি। তাহলে আমাদের মতন বোকা লোক কেউ আছে? আমি মোটরসাইকেল কিনলাম আগে যাব বলে, আর যদি মোটরসাইকেল চালিয়ে পিছে আসি তাহলে মোটরসাইকেলের দাম আছে? কথা বলেন। একটা ফসল কিনলেন এমন মাঠে, যে ফসল, যে জমি কিনলেন জমি থেকে ফসলই হয় না, মাটি খারাপ, কোনো ফসল হয় না, তাহলে জমিটা কিনে আপনার লাভ হবে না লস হবে? জি, আপনি কিনলেন আপনার লস হবে, কিন্তু এখানে সিস্টেম আলাদা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম মেনে চলি, আমাদের লাভ হবে। এতে আল্লাহর কোনো লাভ লস নাই। আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি আমল করি তাহলে আমাদের ক্ষতি আছে, আল্লাহর কেউ ক্ষতি করতে পারে না। তাই আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, যদি সমর্থ থাকে হজ করতে হবে, নিজের টাকার যাকাত দিতে হবে। জি, মাদের পক্ষ থেকে অনেক দান এসেছেন, আল্লাহ পাক কবুল করেন। 16,000। এই বাপরে, সব টাকা নিয়ে চলেছেন নাকি? মা বোনদের পক্ষ থেকে যদি 16,000 হয়, তাহলে বাপজিদের পক্ষ থেকে কম করে 20,000 টাকা হতে হবে, নাহলে কিন্তু মুখ দেখা যাবে না। সকালে গায়ে যে আমরা জিতে নিয়েছি, তোরা হেরে গেছিস নাকি বলেন? তো 20,000 টাকা তো আপনাদেরকে দিতে হবে, তাই না? তাই আপনারা 1,000 টাকা করে 20 জন ব্যক্তি দেন, দেখি মা বোনদেরকে পার করেন। জি জি, এক জায়গাতে বললাম তো, বলছে হুজুর ওদের মমতা ব্যানার্জি টাকা দেয়, আমরা তো আর দেয় না। জি, তো আপনারাও তো ইনকাম করেন নাকি? 1,000 টাকা করে 20 জন ব্যক্তি দেন, বাস, আর চান্দা করবেন না। কি নাম আপনার ভাই? মোহাম্মদ সরওয়ার জাহান, 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীনে ইসলাম, আল কোরআনের আলো, মোহাম্মদ সরওয়ার জাহান ভাই 1,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু চটচট করে দিলে ভালো হবে, একজন হল আর 19 জন। জি, না নিয়ে আসলে বাকি লেখা না, কালকে দিয়ে দিবেন, না 10 দিন পর দিবেন, সমস্যা নেই। 20 জন ব্যক্তি একটু চটচট করে আসেন। জি, আমি বুঝতে পারছি হয়তো সবাই নিয়ে আসছেন কালকে শেষ রাত বলে যে কালকে দিব, এখানে লেখান কালকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, অসুবিধা না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কাল দিবেন বা 1 মাস পর দিবেন, কাল দিবেন বা 15 পর দিবেন, অসুবিধা নেই। কি নাম? ডালিম সরকার ভাই, আমার 1,500 টাকা। আপনি না, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়ে কে? ডালিম সরকার। ডালিম সরকার 1500 টাকা। মাসাদুল ইসলাম, ভালো নামটা বলবেন। ডালিম, এ তো আপেল আর বেদানা মনে করেন। জি, বাপের নামও লিখলেন ডালিম। কি নাম বললেন? মাসাদুল শেখ ভাই আমার 1500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে হয়ে গেল 2500 টাকা। 1000 টাকার 1500 টাকা, 2500 টাকা। আর আমি চেয়েছিলাম কত? 20,000 টাকা। জি,
আনিকুল নামে একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে ভাবছি, আর বেশি নাই, 17 জন। আর 17 জনে 1000 টাকা করে। এখানে যারা এসেছেন ইনশাআল্লাহ সবাইকে দিতে হবে। আর 17 জন ব্যক্তি 1000 টাকা। আর যদি না দিতে পারেন কিন্তু আজকে জিতে যাবে আমার মা বোনেরা। আপনারা কিন্তু ফেল করবেন, আমি বলবো গোবরার মানুষরা ফেল করেছে, মা বোনেরা জিতে নিয়েছে। জি, তাই 3 জন ব্যক্তি হয়ে গেল, আর মাত্র 17 জন ব্যক্তি। নাই ভাই, লাখিয়ে দেন, আপনি পরে দিবেন, হবে তো, অসুবিধা নাই। আমি বুঝতে পারছি যে সবাই নিয়ে আসছেন, আমি তো নিয়ে আসিনি টাকা, তো আপনাদেরকে কি বলবো। জি, তাই আর 17 জন ব্যক্তি 1000 টাকা করে একটু চটচট করে দেন, তাহলে কিছু কথা বলবো। যে জি ভাই, দাউদ আলী ভাই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দাউদ আলী ভাই 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। 4 জন হয়ে গেল, আর 16 জন ব্যক্তি 1000 টাকা করে, আর 16 জন ব্যক্তি একটু চটচট করে করেন বাবজি। কালকে দিবেন, 10 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আর 16 জন ব্যক্তিকে দিতে হবে। নাহলে আমিও তো পুরুষ, আমারও কিন্তু বদনাম হবে, আপনাদের পার্টির লোক আমি। জি, আর 16 জন ব্যক্তি 1000 টাকা করে। নাই কোনো বাবজি আমার? নাই কোনো ভাই? নাই? জি, নাই কেউ? 16 জন বেশি হয়ে গেল নাকি? আমাকে তো লাগে না যে বেশি হয়েছে, এখানে অনেক লোক বসে আছেন। 16টা লোক দিলি তো সবারই বেড়া পার হয়ে গেল, না কি বলেন? 1000 টাকা করে, আর 16 জন ব্যক্তি আছেন কোনো ভাই আমার? জি, চিন্তা করেন, 5 মিনিট চিন্তা করেন, অসুবিধা নাই। চিন্তা করার পরই দিয়েন, কোনো সমস্যা নাই। জি, চিন্তা করেন, ভাবনা করেন, তারপরই দেন, কোনো অসুবিধা নাই। কোথায়? এই ভালো জায়গাতে। এখানে তো মা বোন অবশ্যই আসতে পাবে, কিন্তু আপনারা কমিটির লোক তো ওখানে যাওয়ার রাস্তা করে দিয়েছেন না। বাজার জালসা করলে বাজার থেকে যে টাকাটা নেবেন কিনা, ওই টাকাটা বৈধ হবে কিনা আগে মুফতিকে জানিয়ে। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো জালসাকে কেন্দ্র করে যে জিনিসটা নবী পাক নিকৃষ্ট বলেছেন, আপনারা যদি ওই নিকৃষ্ট জিনিসের মাধ্যমে টাকা নেন, তাহলে আপনারা হিসাব দিতে পারবেন। জালসাটা কিসের উদ্দেশ্য দিয়েছেন বলেন? নেকির উদ্দেশ্য না গুনহার উদ্দেশ্য বাবজি? নিশ্চয় নেকির উদ্দেশ্য দিয়েছেন। তাহলে যদি গুনহা হয় উল্টা, তাহলে জালসা দিয়ে লাভ কি হবে? তাই জালসা দেবেন, একটু কষ্ট করবেন, এই মেলা ফেলা বসতে দিয়েন না। এখন আপনি বলবেন মা বোনরা এখানে আসছে না, ওখানে যাচ্ছে, একটু বলেন কি দরকার বলে, আপনারা রাস্তা তো করে দিয়েছেন। যাকে একজন বিনা নামে 500 টাকা দিয়েছেন, আর 15 জন 5000 টাকা হয়ে গেছে, আর 15 জন ভাই আমার 1000 টাকা করে দেন। না নিয়েছেন লেখান, পরে দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি বলতেছিলাম বাবজি, যে ইসলামের মধ্যে আপনি পরিবেশ করলেন, তারপরে 4টা জিনিস আপনার উপরে সঙ্গে সঙ্গে লাগু হয়। একটি নামাজ, একটি রোজা। নামাজ এবং রোজা এই দুটি জিনিস আছে, এই দুটি জিনিস গরিব মিসকিন সবার উপরে লাগু হয়। কিন্তু হজ এবং যাকাত এই দুটি জিনিস সবার উপরে লাগু হয় না। যারা পয়সাওয়ালা ব্যক্তি, সমর্থমান ব্যক্তি, তাদের উপরে এই দুটি জিনিস লাগু হয়, একটা হজ, একটা যাকাত। যাকাত আর হজ কাকে বলে? এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি হজ করতে যাবেন, আপনার ছেলে মেয়ে অনাহারে মরবে না, এসে ঠিকঠাক সংসার চলবে, আপনার উপরে হজ কিন্তু ফরজ হয়ে গেছে। যাকাত কাকে বলে? আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, আর 1 লাখ টাকা ইনকাম করার পরে যাকাত দিলেন না, সব টাকা নিজে জমি কিনলেন, খেলেন, যাকাত দিলেন না। কিন্তু শরীয়ত বলছে 1 লাখ টাকার মধ্যে আপনার প্রতি 2500 টাকা যাকাত বের করা ওয়াজিব ছিল, জরুরি ছিল। বুঝতে পারলেন? কত টাকা 1 লাখে? 2500, 2 লাখে 5000। এভাবে কেউ 5 লাখ কামায়, কেউ 10 লাখ কামায় বছরে, নাই বাবজি? এরকম লোক গোবরাতে আছে না নাই? কত কত টাকা কামায়, কিন্তু যাকাত দেয়? অনেক লোক আছে যাকাত দেয় না। তাহলে আপনি যখন নিজের যাকাত নিজে খেয়ে নেবেন, তাহলে আপনার রক্তটা ভালো হবে না নাপাক হবে? জি, ওই রক্তটা আপনার যখন সন্তান তৈরি হবে, তো নাফরমান হবে না? নাফরমান হবে, আপনাকে কষ্ট দিবে, বদমাইশ হবে, মস্তান হবে, গাঁজাখোর হবে, দারুখোর হবে, হবে না? জি, তাই যাকাতটা বের করা ফরজ। আর এটা ইসলামের মধ্যে নিয়ম আছে। আর ইসলাম এই নিয়মটা কেন করলেন শুনেন, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের উপর আমল করে থাকতাম, মুসলমানের মধ্যে কোনো গরিব থাকতো না।
কেন থাকতো না জানেন? আমি 10 লাখ টাকা ইনকাম করলাম, লাখে 2500 টাকা করে জাকাত বের করলাম। কেউ 1 লাখ টাকা ইনকাম করলো, 2500 জাকাত বের করলো। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি, কত লোক ইনকাম করে। তাহলে এইভাবে ঠিকঠাক যদি মুসলমানরা জাকাত বের করত, আর সেই জাকাতের টাকা যারা গরিব আছে, মিসকিন আছে, ইয়াতিম আছে, তাদের হাতে তুলে দিত, তাহলে ইসলামে গরিবই থাকতো। জি, কিন্তু আমাদের সিস্টেম অন্য হয়েছে। আমরা জাকাত দিই না, নিজের জাকাত নিজে খেয়ে নি, হয় না? তাহলে নিজের জাকাত যখন নিজে খেয়ে নেব, তো আমাদের উপর আযাব আসবে না? আর হারাম খানেওয়ালা ব্যক্তির পেটকে কিয়ামতের ময়দানে একটা বিল্ডিং এর মতন করে দেওয়া হবে, আর তার মধ্যে বড় বড় আল্লাহ সাপকে ভরে দিবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এদের এই অবস্থা কেন? তো আল্লাহ বলবে, আমার ফেরেশতা এরা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে, তাই আমি এদের পেটে আযাব নাজিল করেছি। এই আযাব থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না বাবজি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি এলান করে দিলেন, শুনো, যেই ব্যক্তি যাকাত দিবে না, আমি আবু বকর তার সঙ্গে যুদ্ধের এলান করব। তাহলে যে যাকাত দেয় না, তার সঙ্গে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছে ইসলামে। তাহলে আমার আপনার উপরে জরুরি আছে, আমি ক টাকা কামালাম, আমার সন্তান ক টাকা কামালো, খরচ মরচ করে যে টাকাটা বাঁচবে, 1 বছর পূর্ণ হয়ে যাবে, সেই টাকার আপনি স্পষ্টভাবে শরীয়ত অনুযায়ী যাকাত বের করবেন, আপনার টাকাটা হয়ে যাবে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একটা জামা আপনি 2 দিন পরলেন, পরার পরে জামাটা নোংরা হয় কি হয় না? এবার জামাটাকে যখন কাচবেন, মোলটা বেরিয়ে যায়, জামাটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন, 2500 টাকা যাকাত বের করে দিলেন, তাহলে আপনার টাকাটা পরিষ্কার হয়ে গেল, টাকার যে ময়লাটা বেরিয়ে গেল। তাই আপনাকে আমাকে ভাবনা করতে হবে যে আপনার পুরো ফ্যামিলিতে কত টাকা ইনকাম করে, ওই হিসাবে আপনাকে যাকাত একদম বের করে দিতে হবে। যদি না বের করেন, সুদখোরের মধ্যে আপনার মধ্যে তফাৎ কি থাকলো? জি, বুঝতে পারছেন কথা? দ্বিতীয় নাম্বার চলে আসেন। তাই আমরা যাকাত দিব কি দিব না বাবজি? জোরে বলেন। যারা এতদিন পর্যন্ত দেননি, টাকা যখন রোজগার করবেন, হুজুরকে ফোন করুন, হুজুর এত টাকা ইনকাম করেছি, কত টাকা যাকাত দেব? তাহলে যাকাত বের হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। যারা এতদিন দেননি, অবশ্যই যাকাত বের করেন। এইবার প্রশ্ন হলো, আপনি যাকাতের টাকাটা দিবেন কাকে? যাকাতের টাকা দিবেন কাকে? যাকাতের টাকা আপনি কাকে দিবেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজেন, গ্রামের মধ্যে খুঁজেন, পড়োশির মধ্যে খুঁজেন, কারা গরিব আছে তাদেরকে আগে দেন। আপনার পড়োশিতে গরিব আছে, আর আপনি দিল্লিতে গিয়ে যাকাত দিচ্ছেন, তাহলে পড়োশির লোক বাদ দোয়া করবে কি করবে না? কথা বলেন। আপনি যাকাত দিচ্ছেন, আপনার চাচতো ভাই, আপনার চাচতো বোন, আপনার চাচা এত গরিব যে সে যাকাত নেওয়ার উপযুক্ত আছে, আপনি যাকাত বের করেছেন, শরীয়ত বলছে তোমার ফ্যামিলি লোককে আগে দাও, ওখানে তোমার ওই চাচাকে দিয়ে এসো। তারপরে দেখো তোমার পড়োশির লোক, তোমার আত্মীয় স্বজন, গ্রামবাসীকে, তাদেরকে নিজের যাকাতের টাকাটা দিয়ে দাও। এইভাবে যদি প্রত্যেক গ্রামে শরীয়ত অনুযায়ী আল্লাহর হুকুমে আমল করে, নিজের টাকার যাকাত বের করে, তাহলে আমাদের গ্রামে কোনো মুসলমান গরিব থাকবে না। কুরবানির দিনে কাউরির বাড়িতে মাংস হবে না, এরকম কোনো বাড়ি থাকবে না। তাই আমার আপনার কর্তব্য, আমরা যা ইনকাম করছি যেন আমরা তার যাকাত বের করি। বলেন ইনশাআল্লাহ যাকাত বের করব। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আপনাদের মুর্শিদাবাদে আমাদের ঝাড়খণ্ড চাইতে বেশি আবাদ হয়, প্রায় লোকের আবাদ আছে। জমিতে ধান হয়, পাট হয়, গম হয়, তারপরে কি বলেন ভুট্টা হয়, হয় কি হয় না বাবজি? জি। তারপরে আপনার তেল হয়, কি বলে সরষা, রাই, এগুলো জিনিস হয়। জি, নাম কি? আর 500 টাকা, 500 টাকা দিলেন কালাম ভাই, আমানুল খাজা 10 বস্তা সিমেন্ট। আর এক ভাই 500 টাকা দিয়েছেন, কেটা দিয়েছেন এটা? জি, আর এক ভাই 500 টাকা দিয়েছেন, হাফিজুল ভাই, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা দিতে থাকবেন, কোনো সমস্যা নাই। তারপরে চলে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যা কিছু তোমাদের জমিন থেকে বের হবে, যা কিছু আমি আল্লাহ ফসল দিব, আল্লাহ বলছেন তার তোমরা উসুর বের করো। কি বের করো? ওসুর। ওসুর মানে কি জানেন? 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের কয় ভাগ?
আপনি পাট লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, আর কিছু ফসল লাগিয়েছেন, আপনার 1 মণ হলো, 1 মণের শরীয়ত বলছে 4 কেজি বের করো। যদি আল্লাহর বৃষ্টিতে হয়, সব তো আল্লাহর বৃষ্টি, আপনাকে যদি পরিশ্রম না করতে হয়। আর যদি আপনি নিজেই পানি দিয়েছেন, আপনাকে পরিশ্রম করতে হয়েছে, তাহলে 20 ভাগে 1 ভাগ মনে 2 কেজি বের করো। ক কেজি? হানিফ বাবজি আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ। তাহলে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কত কেজি বের করতে হবে ভাই? কথা বলেন। মনে 2 কেজি বের করতে হবে। যদি পরিশ্রম না করতে হয় মনে 4 কেজি বের করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, আমার ধান হলো 20 মণ, আর আমি 5 কেজি দিয়ে বলছি যে ওষুধ দেওয়া হয়ে গেছে। এরকম লোক নাই? এগুলো ছোট্ট জিনিস মনে করি, কিন্তু বিশাল পাপের কাজ। এই কাজের জন্য আপনি জাহান্নামে যাবেন। তাই সাবধান হতে হবে। যা কিছু আল্লাহ আপনাকে জমিন থেকে দিবে তার আপনি ওসর বের করে গরিব গারবাতে বন্টন করে দিবেন, আপনার মালটা পাক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমি মাঠে ইনকাম করছি, খাচ্ছি, পরিশ্রম করছি, সকাল সন্ধ্যা জমিতে পড়ে থাকি, মাঠে পড়ে থাকি, আর আল্লাহ আমাকে 10 মণ ধান দিল, আমি ওসুর বের করলাম না, নিজের ওসুর নিজেই খেয়ে নিলাম। তাহলে একটা সুদখোর আর আমার মধ্যে তফাৎটা কি থেকে গেল? ও হারামখোর, আমিও হারামখোর, তাহলে আমার জমিতে খেটে লাভ কি? আমি তো আশা করেছিলাম আমি সুদ খাবো না, আমি জমিনে ইনকাম করব, যেন আমার খাবারটা হালাল হয়, ঠিক না? আমাদের তো এটা নিয়ত, আমি কোনো ব্যবসা করব যেন আমার খাবারটা হালাল হয়, ইনকামটা হালাল হয়। আপনি ফসল করার পর, জমিন আবাদ করার পরে যদি ওসর না দেন, হারাম যদি খান, তাহলে আপনার নিয়তটা পূর্ণ হবে? জি, সুদখোর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে? কোনো তফাৎ থাকবে না। তার কারণে মুসলমান, আপনার কর্তব্য জমিন থেকে যা বের হবে, আপনি মনে 4 কেজি যদি পরিশ্রম করে করেন, মনে 2 কেজি বের করে দেবেন। বুঝতে পারছেন কথা আমার? দেখছেন গ্রামে কোনো গরিব নাই, এখন তো গরিব নাই বললেই চলে, উঠে যাওয়ার মতনই গ্রামে কোনো গরিব নাই। জি, এখন কিছু লোক আছে, বাড়ি হচ্ছে ছাদ পিটা বাড়ি, ঘরের মধ্যে একটা এলসিডি আছে, ও ওসুর নেওয়ার জন্য চলে আসে যে আমি গরিব। ও গরিব না, যার থাকার জায়গা নাই, পরনে একটা বাদে দ্বিতীয় পোশাক নাই, ওকে ফকির মিসকিন বলা হয়। আর এখন 2 বিঘা জমির মালিক বলছে আমি গরিব। ওর যে বাড়ি আছে গ্রামে, ওর বাড়ির জায়গাটা যদি বিক্রি করে তাহলে 6 লাখ টাকা হবে, 1 লাখ টাকা কাঠা করে 2 লাখ টাকা, তাহলে ও গরিব হলো? 6 লাখ টাকার সম্পদ যার কাছে আছে ও গরিব হলো? জি, তাহলে গরিব যদি থাকে তাকে যাকাতের টাকা দেন, ওসুরের টাকা দেন, ফসল দেন। আর যদি গরিব খুঁজে না পান, মাদ্রাসাতে গিয়ে দিয়ে দেন। কোথায় গিয়ে দিয়ে দেন? মাদ্রাসাতে দিয়ে দেন, সুন্নি জামাতের মাদ্রাসায়, আপনার ওসুর আদা হয়ে যাবে। আর আপনি কাদিয়ানি, ওয়াহাবি, লাহাবির মাদ্রাসাতে দিবেন, আপনার ওসুর দেওয়াটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? যাকাতেরও সেই মশলা। জি, গরিব গরবা আমি বললাম, আত্মীয় স্বজনে গরিব গরবা খুঁজবেন, গ্রামবাসীতে খুঁজবেন, তাকে যাকাতের পয়সা দিবেন। যদি পাইলেন না, তাহলে আপনি মাদ্রাসাতে গিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। এবার মাদ্রাসা কমিটি হিলা করে বেতন দিবে, মাদ্রাসায় লাগাবে, তার ব্যাপার সেটা। বুঝতে পারছেন আমার কথা ভাই? সমস্যা নাই তো? একটু জোরে বলেন না, সমস্যা আছে কি? আর একটা মশলা বয়ান করছে, শুনেন। যাবে, কুরবানির চাঁদে গরুও জবে করা যাবে, উটও জবে করা যাবে, মানুষ বাদ দিয়ে। জি, যেগুলো খাওয়ার জানোয়ার সব জবা করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনাদের দিকে না করলে আমাদেরকে ডাকিয়ে জবে করে খেটে চলে যাবে। জি, না মানুষ মনে করে, খুব সুন্দর প্রশ্ন। কুরবানির চাঁদ উঠেছে, কিছু লোক মনে করে যে গরু জবে করা যাবে না, মুরগা জবে করা যাবে না, খাসি জবে করা যাবে না, এটা ভুল ধারণা। চুল কাটা যাবে না, মোচ কাটা যাবে না, যার নামে কুরবানি আছে ওর জন্য না কাটা মুস্তাহাব। যদি কেটে লাই গুনাহ হবে না, না যদি কাটে তাহলে ভালো কাজ করবে, নাকি ভাই? বুঝতে পারছেন কথাটা? আর গরু আপনি কাটেন না, রোজ রোজ কাটেন, অন্য মাসে একটা কাটেন, কুরবানির মাসে 25টা কাটেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন কথা? আর একটা কথা আপনাদের সম্মুখে বয়ান করি, যে আমাদের দেশে দেখতে পাওয়া যায়, মানুষ যখন মাংস কিনতে যায় বাজারে, কি কিনতে যায়? মাংস কিনতে যায়, তো দোকান দেখে না যে মুসলিমের দোকান না অমুসলিমের দোকান। একটা লোকের বাড়িতে গিয়েছি, তো বলছে যে হুজুর আমি ভাবলাম আপনাকে মুসলমানের দোকানের মাংস খাওয়াবো, পেলাম না, তো একটা হিন্দু ভাইয়ের দোকান থেকে মাংস নিয়ে এসেছি। আমি তো চমকে গেলাম, আর বোকা হিন্দু জমি মাংস নিয়ে এসেছে। না হুজুর, ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তো হালাল হলো না? তো আল্লাহর নাম লিলি শুধু হালাল হবে না, মুসলমান হওয়া শর্ত। বুঝতে পারছেন? কেউ যদি মুসলমান নাম রাখে ওর আকীদা খারাপ থাকে, যেমন ওয়াহাবি বলছে যে নবী পাকের ওসিলা লাওয়া শিরিক বা হারাম, এই ধরনের লোক যদি জবে করে গরু, তো ওই গরুর মাংস খাওয়া যাবে না।
ঈমান থাকা শর্ত। কোন একজন মুসলমান আকীদা ঠিক আছে, হয়তো নামাজকে ফরজ মানছেন, নামাজ পড়ে না, কিন্তু নামাজ তো পড়া ফরজ, বিশাল বড় পাপের কাজ করলো, সেও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে যায়, ওটা হালাল হয়ে যাবে। মুসলমান যদি কাটে, তো কোন হিন্দু কাটলো আল্লাহু আকবার 1,00,000 বার বলে যদি কাটে, ওই জানোয়ারটা হালাল হবে না। কোন ইহুদি যদি কাটে, অমুসলিম যদি কাটে, হালাল হবে না। ইহুদির মধ্যে যারা পূর্বে আহলে কিতাব ছিল, তাদের খাবারকে আল্লাহ পাক হালাল করেছিলেন, তাদের মেয়েদের সঙ্গে বিবাহ বৈধ করেছিলেন। কিন্তু এখন যারা ইহুদি আছে, পাক্কা হারামজাদা। জি, একবার এদেরকে যা বলে গালি দিবেন কম পড়ে যাবে, তাই কিছুই বলি না আমি, শুধু এদের উপরে লানাত পাঠাই। আর কিয়ামতের পূর্বে এরা এত লানাত প্রাপ্ত হবে, ইমাম মেহেদী যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন চলে আসবেন, ইহুদি লুকাইবের জায়গা পাবে না, পাথরের পাশে যাবে, পাথর বলবে মুসলমান এখানে ইহুদি লুকিয়ে আছে, মেরে দাও। গাছের সাইডে যাবে, গাছ বলবে মেরে দাও, ইহুদি লুকিয়ে আছে। তাই ইহুদিদের এত দুর্দশা হবে, যেই দাসা এদের হিটলার করেছিল, ওর চাইতে বেশি ভয়ানক দাসা হবে। তাই এখন ওদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এমন একটা জামানা আসবে, ইমাম মেহেদী আসার পর এই সারা পৃথিবীর প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব জায়গা থেকে আল্লাহু আকবার আওয়াজ আসবে, সব জায়গাতে নামাজ পড়া হবে, বাঘ আর বকরি পাছাপাতি থাকবে, কেউ কারোর কোনো ক্ষতি করবে না, এমন শান্তি চলে আসবে। অমুসলিম বলতে কেউ থাকবে না, সবাই হবে ইমানদার। জোরে বলেন, সব হবে মুসলমান। ইসলামের পতাকা উজ্জ্বল হবে। আর ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা পৃথিবীর লোক জানে। তাই ইহুদি ইসলামের পিছে, আমেরিকা ইসলামের পিছে, বার্তানিয়া ইসলামের পিছে, জাপান ইসলামের পিছে, আরএসএস ইসলামের পিছে, বাবরি মসজিদকে ভেঙে আপনার রাম মন্দির তৈরি করলো, আর মনে করলো মুসলমান কমজোর হয়ে যাবে। কিন্তু শুনেন, মুসলমান কমজোর হবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। কোন হালে আমরা কমজোর হব না। তাই বিরাদর ইসলাম, কাউকে আমাদেরকে চিন্তা করতে হবে না, কিন্তু ইবাদতের দিকে যেতে হবে। আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে যে আযাব আসছে, এটা তোমাদের ইনকাম, তোমাদেরই কামাই। কেন? আল্লাহ বলছে, তুমি নামাজকে ছেড়ে দিবে, আমি তো আযাব দিব। তুমি সুদ খাবে, আমি তো আযাব দিব। তুমি জুয়া খেলবে, আমি তো আযাব দিব। তুমি মদ পান করবে, আমি তো আযাব দিব। তাহলে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ যেটা হারাম বলেছে সেটা খাই, সেই কাজটা করি, তাহলে আল্লাহর আযাবকে নিজে ডাক দিকে দিনা। জি, আপনি যদি একটা ট্রেন আসছে আর সামনে গিয়ে আত্মহত্যা করলেন, নিজেই আত্মহত্যা করলেন, তা আপনাকে কেউ মারলো না, আপনি নিজে গিয়ে মরলেন? জি, তাহলে আমরা গুনহার কাজ করব, আর আমাদের উপর যদি আযাব আসে, এটা তো আমাদের গুনহায়ের কামাই। নেকির কামাই করলে আল্লাহর রহমত হতো। তাই বিরাদর ইসলাম, একটা কথা আপনাদেরকে বলতে চাই, নিজের মসজিদকে আবাদ করেন, নিজে ইসলামের পথে চলেন, হারাম থেকে বাঁচতে হবে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন। ওসুর হয়েছে, জমির ফসল হয়েছে, ওসুর দেন। টাকা হয়েছে, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, মসজিদকে আবাদ করেন। মুসলমানদের যেটা কর্তব্য সেটা করেন। বুঝতে পারলেন কথা আমার? আর কোন অমুসলিমের জবাইকৃত মাংস খাওয়া যাবে? কোন হিন্দুর দোকান থেকে জি যাবে? যাবে না। আর যদি কোন মুসলমান জেনে শুনে আল্লাহর নাম নিয়ে না জবাই করে, সেটাও খাওয়া যাবে না। বুঝতে পারছেন কথা আমার? তাই যার কাছে মাংস কিনবেন, দেখবেন যে আল্লাহর নাম নিয়ে জবাই করো, শুধু বিসমিল্লাহ বলে যদি জবাই করে দেয়, তবুও হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এমন লোক দেখতে পাওয়া গেছে, ও আসলো কেটে দিল দিয়ে দিল, আসলো কেটে দিল দিয়ে দিল। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো বলছে, হুজুর এ পোল্ট্রি মুরগিও আল্লাহর নামে জবাই করতে হবে? আমি মনে করছিলাম গরু জবাই করতে হবে। মানে ও মনে করেছিল গরু জবাই করলে আল্লাহর নাম লাগবে, পোল্ট্রি মুরগি তো ছোট জিনিস, একে জবাই করলে কি আল্লাহর নাম লাগবে? তো পোল্ট্রি মুরগিও জবাই করার শর্ত আছে। 4টা পাও আছে না? আর না কটা পাও আছে পোল্ট্রি মুরগির? 2টা পাও আছে। জি, তো পোল্ট্রি মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। ওই হালাল পশু আপনি খাবেন। বুঝতে পারছেন কথা? তাই মাংস দেখে শুনে কিনবেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু দূর থেকে যেন আওয়াজটা টানে, তাহলে আমার কষ্টটা হবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
صلوا على मुहम्मदीन सल्लो अला مولانا ज़बान से निकालो सफियाना मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना दीदार चेये नाओ गो मोमिन दीदार चेये नाओ गो मोमिन पूर्ण हबे मोनेर बासना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना जोरे बोलेन आरशे मुअल्लार चेये दामी तुमी हओ आरशे मुअल्लार चेये दामी तुमी हओ खोदार सृष्टिते श्रेष्ठ भूमि तुमी हओ आरशे मुअल्लार चेये दामी तुमी हओ खोदार सृष्टिते श्रेष्ठ भूमि तुमी हओ तोमार बुके शुए आछेन शाहे मदीना 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 आशिक मोमिनेर ठिकाना কি আছে এই জালসার প্যান্ডেলে মেয়েদের কোরআন তেলাওয়াত করা কি যাবে এই জালসার প্যান্ডেলে মেয়েদের কোরআন তেলাওয়াত করা কি যাবে মাইকে মাইকে না এমনি পড়তে আসে হ্যাঁ আমাদের জালসার প্রথম দিন হ্যাঁ আমাদের রুহে মাগফিরাতের জন্য এখানে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা কোরআন পড়ার আয়োজন করা হয়েছিল খুব ভালো কথা ভালো জিনিস জি সুনানুদ দারমির মধ্যে সহিহ হাদিস আছে যে হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদা হাদিসও সহিহুন হাদিসটি সহিহ কি সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিত যে একত্রিত হয়ে আমরা কোরআন তেলাওয়াত করব তারপরে কোরআন খতম করার পরে দোয়া করব কারণ সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে কোরআন খতম করার পরে দোয়া কবুল হয় জোরে বলেন তার কারণে একত্রিত হয়ে মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত করা এবং তারপরে দোয়া করা এটা একেবারে হাদিস মোতাবেক জায়েজ চুল পরিমাণে কোনো বেঠিক না কিন্তু ছেলে আলাদা মেয়ে যেন আলাদা পর্দা যেন থাকে দ্বিতীয় নাম্বার ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমান মানুষজনকে একত্রিত করে কোরআন পাকের তেলাওয়াত করে আর তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে আর তার সওয়াব মরা মানুষের কবরে যায় এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা আছে কওরের কোনো মতভেদ নাই সুবহানাল্লাহ আর আজকে যারা মতভেদ করছে এরা ইসলামের মাননেওয়ালা না এরা হচ্ছে ইসলামকে ধ্বংস করনেওয়ালা তাই মেয়েদের পর্দার আড়ালে ছেলেদের আলাদা সিস্টেম করে কোরআন তেলাওয়াত করা ইসালের সওয়াবের জন্য মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য একত্রিত হয়ে কোরআন খতম করে দোয়া করা এটা একেবারে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় বিরাদর ইসলাম শুনেন আরেকটা কথা বলে দিই যে মানুষ আপনার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে আপনি নিজের আত্মীয় স্বজনের কবরে সওয়াব পাঠাবেন আপনি যদি চান আপনার পিতামাতার নামে আপনি নামাজ পড়লেন নেকিটা আপনার পিতামাতার নামে করে দিলেন আপনি রোজা রাখলেন নেকিটা আপনার পিতামাতার নামে করে দিলেন আপনি কোরআন তেলাওয়াত করলেন সওয়াবটা পিতামাতার নামে বকশে দিলেন আপনি দান করলেন সওয়াবটা মা বাপের নামে বকশে দিলেন আপনি একটা কল করে দিলেন আর পানি পান করবে সওয়াব আপনার মায়ের নামে করে দিলেন আপনি মসজিদে দান করলেন মাদ্রাসাতে দান করলেন এই সমস্ত জিনিসের যে নেকি এই নেকি আপনি মায়ের নামে করেন বাপের নামে করেন আল্লাহ বরাবর তাদের কবরে সওয়াব পৌঁছে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন যে যখন কোনো জীবিত ব্যক্তি নিজের ভালো কর্মের সওয়াব নিজের মৃত্যু পিতামাতা আত্মীয় স্বজনের নামে ইসাল করে পাঠায় বকশায় তো ওই সওয়াবটিকে জিবরিল আলাইহিস সালাম জান্নাতি নুরি প্লেটে করে নিয়ে কবরে হাজির হয়ে যায়
আর মুর্দাকে বলে দেখো তোমার বাপ, তোমার মা, তোমার গ্রামবাসী, তোমার আত্মীয় স্বজন, তোমার অমুক মুসলমান ভাই তোমার নামে এক পারা কোরআন তেলাওয়াত করে, দান দিয়ে, সাদকা করে, তোমার নামে আর কিছু করে তার সওয়াব দিয়ে পাঠিয়েছে, সওয়াবটা তুমি কবুল করে নাও। মৃত্যু ব্যক্তি কিরকম মানে আনন্দিত হয়, একটা লোক যদি ডুববে, সাঁতার জানে না, নদীতে পড়ে গেছে, ডুবছে, মরে যাবে, আপনি গিয়ে যদি তাকে বাঁচিয়েলেন, বাঁচার পরে যেমন ওই ব্যক্তি খুশি হয়, আপনার সওয়াব পাঠানোর পর মৃত্যু ব্যক্তি ওই সওয়াবকে পেয়ে তার চাইতে বেশি খুশি হয়। জোরে বলেন।